চিকেন মালাইকারি মখমলি ক্রিমি এর টেক্সচার গন্ধ বর্ণ এর অনেক দূর থেকেও আপনাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। উৎসবের আবহ এখন দীপাবলি অবধি চলবে। সানডে বা উৎসবের দিনে আমাদের ইচ্ছে হয় একটু রেস্তোরাঁর স্বাদ পেতে। তেমনই একটা রেসিপি যা আপনার রসনাকে বারে বারে নিজের দিকে আকৃষ্ট করবে, বাঙালি ঘরানার চিকেন মালাইকারি। রেসিপিটাকে ফুল ওয়াচ করবেন প্লিজ। নমস্কার, সবাই কেমন আছেন বলুন। আজ আমি আপনাদের সাথে একটা সানডে স্পেশাল চিকেনের রেসিপি শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা সানডেতে এটা ট্রাই করবেন। তবে সানডেতেই করতে হবে এটা না, যখন খাওয়ার ইচ্ছে হবে। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। If you don't understand my language then please on CC my all recipe have English and English recipe and enjoy my recipe in your own language। তো এখানে আমি বেশ খানিকটা গ্রেটেড নারকেল নিয়েছি। এটার মধ্যে এখন আমি একটু ঈষদুষ্ণ গরম জল দিলাম। এটা আমি শক করে রাখবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। তার পাশাপাশি আমি এখানে তৈরি করে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটবো। তার সাথে মোটামুটি এখানে আমি নিয়েছি 2 চামচ পরিমাণে রসুন, 2 চামচ পরিমাণে আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। এটার আমি একটা পেস্ট বানাবো। নিয়েছি চিকেনটা আমি বড় পিস নিয়েছি। তো এখন প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটাতে একটু ছুরিতে করে কাট লাগিয়ে নিতে হবে। চিকেনটাতে ভালো মতো এরকমভাবে যদি কাট লাগিয়ে নেওয়া হয় তাহলে চিকেনের মধ্যে সমস্ত মশলা আর সমস্ত ফ্লেভার ভালোভাবে অ্যাড হবে। তাই অবশ্যই এইভাবে কাটটা লাগিয়ে নিতে হবে। আর আপনি যদি ছোট পিস নেন তাহলে ছোট পিস নিতে পারেন। আমি এখানে বড় লেগ পিস নিয়েছি, তাই কাট লাগিয়ে নেওয়াটা একান্তই দরকার ছিল। এখন ম্যারিনেশনের জন্য এটার মধ্যে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ, ছোট চামচের 1 চামচ দেব নুন, 6 চামচ বড় চামচের বিট করে টক দই আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তার সাথেই দেব আমি বড় চামচের 2 চামচ সরষের তেল, বড় চামচের 1 চামচ দেব শাহি গরম মশলা। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভার এর মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তারপর এটাকে 15 মিনিট আমাদের স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। এখন আমি গুঁড়ো যে মশলাগুলো নেব সেগুলো কতটুকু পরিমাণে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ ছোট চামচের 2 চামচ, ধনের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, জিরের গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ, বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ। একটু জল দিয়ে ভালো করে এগুলো আমি ভিজিয়ে রাখবো, ফ্লেভারফুল হবে। চিকেনটা আমাদের ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। এখন আমি প্রথমেই আগে পেঁয়াজের পিসটা বানিয়ে নিচ্ছি। তবে আপনার যদি ইচ্ছে হয় তাহলে পেঁয়াজটাকে কিন্তু কুচি করেও দিতে পারেন।
সেগুলো কিন্তু আমি পেস্ট করে নেব। সানডে মানে কিন্তু স্পেশাল কিছু রেসিপি চাই, তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। খুবই সময় কম লাগবে আর একটা অনবদ্য রেসিপি হবে। সানডে মানে বন্ধুদের সাথে আড্ডা, না হলে বাড়ির প্রিয়জনের সাথে বসে একটা জমজমাটি খাওয়া দাওয়া। সানডে মানে শুধুমাত্র নিজের পুরনো বন্ধু নয়, আমরা যে ইউটিউবার তাদেরও মাঝে মাঝে গেট আপ হয়ে থাকি। আর তখন খুব সুন্দর কিন্তু মন মাতানোর কিছু গিফটও আমরা পেয়ে থাকি। যেমন আমি আজ যে হারটা পরে আছি সেটা আমাকে প্রিয়াঙ্কাস ফ্যাশন গিফট করেছিল। সানডের একসাথে আমাদের মিট হয়েছিল তখন। থ্যাংক ইউ প্রিয়াঙ্কাস ফ্যাশনের প্রিয়া। এখন কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল আমি গরম করে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। তবে আপনি পুরোটাই ঘিয়ে বানাতে পারেন, আমি একটু ঘি অ্যাড করছি। ঘি আর সরষের তেলের মেলবন্ধনে দারুণ একটা ফ্লেভার এটার মধ্যে অ্যাড হবে। আর সরষের তেল বাঙালি ঘরানার রেসিপির প্রাণ, আমি বারে বারে বলে থাকি। তেলটা দেখুন পুরো ধোঁয়া উঠে গেছে, গরম হয়ে গেছিল। এখন আঁচটা কম করে দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ আমি দিয়ে দেব। আর ফোড়নটা দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো, ফ্লেভারটা ভালো মতো এটাতে যাতে অ্যাড হয়ে যায়। তবে আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারেই কম করে দিতে হবে। হয়ে গেছে। এখন আমি কালারের জন্য এটাতে দিয়ে দেব জাস্ট সামান্য পরিমাণ চিনি। চিনিকে যেমন ভাবে আপনি ইউজ করবেন সেভাবেই কিন্তু চিনি আপনার সামনে দেখা দেবে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ। এই দুটোতে এটাকে একটা জাস্ট অপূর্ব কালার। এর সাথে আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমাকে একটু ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। প্রতি সোমবার শুক্র সন্ধ্যে 6টা ভারতীয় সময়ে আমার সাথে থাকতে ভুলবেন না। আপনাদের অপেক্ষায় আমিও থাকি এই দিনে। কখন আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আর যদি আপনাদের মনে হয় যে কোনো রেসিপির রিকোয়েস্ট আছে, অবশ্যই চ্যানেলের পেজে আমায় বলবেন। আমি অবশ্যই ট্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর রসুনের পেস্টটাও। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, ভালো মতো এটাকে একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি ফ্রাই করে নেব। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে একটু আমি ফ্রাই করে নেব। আঁচটাকে আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম চিকেনটা। ভালো করে কম আঁচে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো এটার মধ্যে ভালো করে ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 5-7 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে মশলাটা রেডি করেছিলাম সেটা। তার সাথে দিয়ে দিলাম নুন। তবে নুন দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আগে কিন্তু আমরা নুন দিয়েছি, তাই নুনটা পরিমাণে কম দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনি স্কিপও করতে পারেন, দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো হবে। কষিয়ে নেব 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন বাটনটাকে অবশ্যই অন সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার। এখন আমি যে মশলাটাকে জলে ভিজিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে মশলা কষানো হয়ে গেছিল। এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম জল। তবে জলটা আমি গরম জল ইউজ করেছি, যাতে করে আমাদের চিকেনের মধ্যে টেম্পারেচারটা ডাউন না হয়, তাই ইউজ করবেন গরম জল, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা হাই ফ্লেমে ফুটে উঠেছে, এখন আমি লো ফ্লেমে ওটাকে রেখে দিলাম। এদিকে এই যে নারকেলের দুধটাকে এখন আমি কালেক্ট করে নেব। এরকম ভাবে হাতের সাহায্যে এখন নারকেলের এইগুলোকে আলাদা করে নেব। তবে এই নারকেলগুলো আমি ফেলবো না, কোনো না কোনো রেসিপিতে আমি এগুলো অ্যাড করে দেব। খুব একটা যে দারুণ নারকেলের ফ্লেভার আসবে সেটা নয়, কিন্তু খেতে খারাপ হবে সেটাও নয়। চলুন এইবার আমরা চেক করি এটাকে। বাইরের থেকে দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, জাস্ট লাভলি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধটা। জাস্ট অ্যামেজিং। দিয়ে দিলাম 1 চামচ ঘি। বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। এই পর্যায়ে আমি আঁচ একেবারে কম করে এখন এটাকে আমি রেখেছি ফুটতে দেব। এরপর আমি 5 থেকে 7 মিনিট কম আঁচে, যাতে নারকেলের দুধ, ঘি সমস্ত কিছুর ফ্লেভারটা এটার মধ্যে ভালো মতো অ্যাড হয়ে যায়। তার সাথেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দু চামচ ছোট চামচের। 1 চামচ চিকেন মশলা ছোট চামচের। ঢেকে রাখলে 5-7 মিনিট পরেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মালাইকারি রেসিপি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।